আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমরা সিএসএস এর নতুন একটা পার্ট নিয়ে চলে এসেছি। সো এই পার্টে আমরা মূলত ফ্লেক্স বক্স বা ফ্লেক্স সম্পর্কে খুব ভালোভাবে জানবো। সো এখানে যেহেতু আমরা আগে থেকেই সিএসএস বা এইচটিএমএল এর অনেক ধরনের ক্লাস করেছি, সো আমরা বেসিক স্ট্রাকচারটা কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি এবং একটা সিএসএস এখানে ফাইল ক্রিয়েট করেছি এবং এইচটিএমএল এর সাথে এটা লিংক করে ফেলেছি। সো প্রথমে আজকে আমাদের যে ক্লাস টপিক্সটা মেইন টপিক সেটা হচ্ছে ফ্লেক্স বক্স সম্পর্কে জানা এবং ফ্লেক্স বক্স দিয়ে আমরা কিভাবে লেআউট তৈরি করতে পারি, সুন্দর সিস্টেম করতে পারি, ডিজাইন সিস্টেম, সেটা আমরা আজকে মূলত দেখব। সো প্রথমে আসলে ফ্লেক্স বক্সটা কি। সো ফ্লেক্স বক্স হলো সিএসএস এর একটা লেআউট সিস্টেম। এটা দিয়ে আমরা ওয়েবসাইটের এলিমেন্টগুলোকে সহজেই সাজাতে পারি, মানে এলিমেন্টগুলোকে খুব সহজে আমরা সাজাতে পারি, সেটা পাশাপাশি হোক উপর নিচে হোক যে কোনোভাবে আমরা খুব সহজেই সাজাতে পারি। সো ফ্লেক্স বক্সের সাথে অসংখ্য প্রপার্টি ভ্যালু আমরা দিব, যেটা আমাদের একটা বা একাধিক যে এলিমেন্টগুলো আছে এগুলো সাজাতে খুব সাহায্য করবে। সো এর আগে কিন্তু আমরা ফ্লোট, পজিশন ইত্যাদি দিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা দেখা যেত, রেসপন্সিভের ক্ষেত্রে অনেক প্রবলেম হতো। সেক্ষেত্রে ফ্লেক্স বক্সটা কিন্তু খুব সহজে আমাদের কোড মেনটেন্যান্স দেয় এবং রেসপন্সিভ লেআউটটা তৈরি করে দেয়। সো আমরা মূলত কী ধরনের জিনিস করব ফ্লেক্স বক্স থেকে, এটা আমরা একটু দেখে আসি। সো এটা আমাদের একটা ওয়েবসাইট। সো এখানে দেখেন আমাদের কন্টেন্টগুলা শুধুমাত্র ডিজাইন করা নাই, অনেক ভাবে এখানে সাজানো আছে। দেখেন আমাদের ডিজাইন বলতে এর আগের যে সিএসএস পার্টগুলো ছিল সেখানে আমরা কালার করেছিলাম, বড় ছোট করেছিলাম, উইথ হাইট দিয়েছিলাম, প্যাডিং মার্জিং দিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু এইভাবে পাশাপাশি সাজাতে পারিনি। দেখেন এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু পাশাপাশি সাজানো আছে, এইটার সাথে এই আইকনটার সাথে এইটা, এই আইকনটার সাথে এই যে লেখাটা, বা এই যে ফেসবুক আইকনগুলো, লগ ইন, রেজিস্টার, এগুলো কিন্তু পাশাপাশি সাজানো আছে। এবং এই পাশে একটা জিনিস, আবার এই পাশে আর একটা জিনিস, এই দুইটাকেও কিন্তু খুব ভালোভাবে পাশাপাশি সাজানো আছে। সো এখানে দেখছি, দেখেন এখানে কত এলিমেন্টগুলো আছে, কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি। সো এই সাজানোর যে বিষয়গুলো বা পাশাপাশি এনে সাজানোর যে বিষয়গুলো, এটা কিন্তু আমরা ফ্লেক্স বক্স বা ফ্লেক্সের মাধ্যমেই করতে পারি। সো মোটামুটি আমরা ফ্লেক্স বক্স সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে। সো এখান থেকে আমরা জাস্ট কয়েকটা এলিমেন্ট সিলেক্ট করব। সো আমরা অলরেডি ডিপ সম্পর্কে জানি, ডিভিশন যেটা। সো ডিভিশনটা হচ্ছে একটা ট্যাগ যেটা মূলত অন্যান্য ট্যাগকে তার চাইল্ড হিসেবে নিতে হেল্প করে বা চাইল্ড হিসেবে নেয়। সো আমরা একটা ডিপ ট্যাগ দিয়ে দিচ্ছি বা ডিভিশন ট্যাগ ডিআইভি। সো এর ভিতরে আমরা মোটামুটি 3টা সেকশন নিতে পারি। সো 3টা সেকশন কীভাবে নিব আমরা এখান থেকে জাস্ট দেখে নিচ্ছি। আমাদের এক পাশে লোগো থাকতে পারে, মাঝখানে কিছু মেনুগুলো থাকতে পারে, আর ডান পাশে আমাদের মোটামুটি এরকম একটা বাটন থাকতে পারে। সো প্রথম যে সেকশনটা, সেখানে আইএমজি ট্যাগ দিয়ে দিচ্ছি আমরা, ইমেজ ট্যাগ। সো ইমেজটা নিয়ে আসবো, আমরা ইমেজটা নিয়ে আসতে পারি। এরপরে আমরা একটা পি ট্যাগ দিচ্ছি। সো এখানে আমরা দেখেন পি ট্যাগগুলো অনেকগুলো হবে, বা আমরা ইউএল এর ভিতরে এলআই ট্যাগ দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। তো দেখেন এখানে পি ট্যাগ কিন্তু একটা হচ্ছে না, যে কয়টা মেনু সে কয়টা পি ট্যাগ হবে। সো ইউএল এলআই দিলেও আমাদের ইউএল এর ভিতরে যে কয়টা মেনু সে কয়টা দেওয়া লাগবে। সো এখান থেকে আমরা পি দিলাম, এরপরে আবার পি দিয়ে অ্যাবাউট, তারপরে হচ্ছে আবার পি ট্যাগ দিচ্ছি, কন্ট্যাক্ট দিচ্ছি, অল্টার শিফট যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে এটা কপি হয়ে যাবে। সো এখানে আমরা ব্লক দিচ্ছি, আর হচ্ছে আমরা এখানে সার্ভিসটা দিয়ে দিব, সার্ভিসেস। এখন এরপরে আমরা একটা বাটন দিব। সো বিষয়টা হচ্ছে এখানে বাই নাও। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট চাইল্ড হিসেবে আছে। কিসের চাইল্ড? মোটামুটি আমাদের এই ডিপ ট্যাগের চাইল্ড হিসেবে এইগুলো আছে। সো এইটার প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিপ। সো এখানে চাইল্ড বা প্যারেন্টটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো বিষয়টা হচ্ছে আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। দেখা গেলো আমরা যখন গ্রামে থেকেছি, অনেক একটা মানুষের অনেক ছেলেপিলে থাকতে পারে। সো সেক্ষেত্রে দেখা গেলো একজন কারোর ডাব চুরি করতেছে, একজন কারোর গাছের বড়ই খাচ্ছে, কারোর টিনের ঢিল মারছে, কেউ স্কুল ফাঁকি দিয়ে পলায় যাচ্ছে, সেরকম ছেলেপিলে কিন্তু থাকে। সো দেখেন আপনি যখন তাদেরকে ঠিক করবেন, কি আপনি কিন্তু প্রত্যেকবার প্রত্যেকজনকে যে বলবেন না, ভাই তুমি একটু ঠিক হয়ে যাও, তুমি একটু ঠিক হয়ে যাও। এই 5জন বা 6জন যে ছেলে মেয়ে থাকবে তাদেরকে কিন্তু প্রত্যেককে বলা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু তাদের প্যারেন্টসের কাছে যাই, প্যারেন্টকে যে বলি যে তোমার ছেলে মেয়ে কিন্তু এইগুলা করতেছে, তুমি তাদেরকে সামলাও, এরকম একটা বিষয়। সো বিষয়টা হচ্ছে
এখানেও সেম, আমরা যখন সাজাবো বা আমরা যখন সোজা করব, এলিমেন্টগুলোকে সোজা করব, তখন ওই এলিমেন্টের কাছে আমরা যাব না। একটা এলিমেন্ট থাক আর 100টা এলিমেন্ট থাক, আমরা কিন্তু এই এলিমেন্টের কাছে যাব না। আমরা যাব হচ্ছে এলিমেন্টের প্যারেন্টের কাছে। সো আমাদের প্যারেন্ট এটা, এই প্যারেন্টকে বলবো যে তোমার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলাকে তুমি সোজা করে দাও। সো আমাদের প্রত্যেকটা ধরে ধরে সোজা করা লাগবে না, আমরা জাস্ট প্যারেন্টকে বলে দিলেই ওর চাইল্ড যেগুলো আছে ইমিডিয়েট চাইল্ড সেগুলোকে সোজা করবে। এখন বিষয়টা হচ্ছে ইমিডিয়েট চাইল্ড এখানে কয়টা আছে, মেনুগুলা প্লাস বাটন এটা সবগুলাই কিন্তু এই ডিপের ইমিডিয়েট চাইল্ড, মানে এটার নিচেই চাইল্ড হিসেবে আছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই মেনু সেটটা এটা কিন্তু একটা জিনিস, এক ধরনের জিনিস। ইমেজটা লোগো হিসেবে থাকবে, বাটনটা সবশেষে থাকবে। সো এখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন এই পার্টে এইটা থাকবে, এইগুলা মাঝখানের দিকে থাকবে, আর এইটা হচ্ছে ডান পাশে। সো এখানে কিন্তু তিনটা ভাগ থাকবে, বাম পাশের ভাগ, মাঝখানের ভাগ, আর হচ্ছে শেষের ভাগ। সো আমরা যেটা করতে পারি, আমরা এই মেনুগুলাকে নির্দিষ্ট দূরত্ব দিচ্ছি, নির্দিষ্টভাবে ডিজাইন করছি। সো মেনুগুলাকে আমরা আর একটা ডিভিশনের ভিতরে দিয়ে দিচ্ছি। সো কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, দিয়ে আমরা ডিপ দিয়ে আমরা মোটামুটি এর ভিতরে আমরা এইগুলাকে প্রেস করে দিলাম। সো এখন দেখেন এটা অল্ট আর শিফট এফ দিলে মোটামুটি এটার একটা ফরমেশন দাঁড়ায় যাবে। তাহলে দেখেন আমাদের এই ডিপ এটার ইমিডিয়েট চাইল্ড কিন্তু এখন তিনটা, একটা ইমেজ, একটা ডিপ আর একটা বাটন। সো এই ডিপের ভিতরে কি আছে এটা কিন্তু আমরা তেমন একটা দেখতে যাব না, ডিপের ভিতরে যেটাই থাক সেটাই আমরা পরে ডিজাইন করব। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমরা এই তিনটার যে প্যারেন্ট আছে, সো এই তিনটার প্যারেন্টকে আমরা বলবো সোজা হতে। সো এক্ষেত্রে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা লাইভ সার্ভারে ওপেন করি তাহলে এভাবে দেখতে পারবো। তো এখানে দেখেন আমাদের মোটামুটি মেনুগুলো এসেছে এবং বাটন এসেছে, আমাদের ইমেজগুলো কিন্তু এখনও আসেনি বা ইমেজটা আসেনি। সো আমরা একটা লোগো নিয়ে নিব অনলাইন থেকে, বা আমরা একটা লোগো নিয়ে নিই, অথবা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোনো টেক্সট নিয়ে নিই। সো এক্ষেত্রে আমরা ইমেজটা কেটে দিয়ে একটা এইচ অন দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা লিখছি যে ফ্লেক্স, বড় হাতে দিয়ে দিচ্ছি ফ্লেক্স বক্স। সো এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে ওপেন করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে মোটামুটি আমরা এইভাবে দেখতে পারবো। সো বিষয়টা হচ্ছে আমরা 100% করে নিই, এখান থেকে 175 দেওয়া 100% এইভাবে দেখা যাবে। সো এক্ষেত্রে আমরা এইগুলাকে পাশাপাশি নিয়ে আসবো। সো পাশাপাশি বা সাজানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্লেক্স বক্স ইউজ করতে হবে, এবং আমরা চাইল্ডকে ফ্লেক্স করব না, পাশাপাশি করার জন্য অবশ্যই আমরা প্যারেন্টকে ফ্লেক্স করব। সো এক্ষেত্রে প্যারেন্ট আছে একটা ডিভ বা ডিভিশন, এটাকে আমাদের একটা ক্লাস দেওয়া লাগবে। সো আমরা ক্লাস দিয়ে নিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে PARENT, প্যারেন্ট। সো এই প্যারেন্টকে আমরা কপি করব, করার পরে আমরা স্টাইলে যাব এবং ক্লাস লেখার জন্য ডট প্যারেন্ট ভি দিয়ে আমরা এখানে এই জিনিসগুলো লিখে দিব। সো এখানে আমরা একটু ডিজাইন করব, তার আগে এটা আমরা ছোট করে নিলাম, দেখেন এইটা কেমন হয়। সো যখনই আমরা এটা বলবো ডিসপ্লে ফ্লেক্স মানে ফ্লেক্সিবল, সো যখনই ফ্লেক্স দিব তখন দেখবেন এইটা কিন্তু পাশাপাশি চলে আসছে। দেখেন এইটাও পাশাপাশি, এইটা পাশাপাশি, এইটা পাশাপাশি, যেভাবে আসুক মোটামুটি পাশাপাশি আসছে, এটা আমাদের দেখার বিষয়। সো পাশাপাশি আসার পরে আমাদের অনেকগুলা কাজ আছে। সো এই ফ্লেক্সটা মোটামুটি দুইভাবে কাজ করে। সো একটা হচ্ছে ফ্লেক্সের সোজাসুজি একটা ভাবে কাজ করবে, আর উপর নিচে ভাবে একভাবে কাজ করবে। দেখেন আমরা যখন ফ্লেক্সের ডিরেকশন কিন্তু এখন সোজাসুজি, আমাদের ফ্লেক্স যে ডিরেকশন এটা দুইভাবে কাজ করে, মূলত কলাম এবং রো। কলাম মানে কি, আমরা এখন যেটা করেছি এটা কিন্তু রো ভাবে হয়েছে। সো রো মানে কি একটার পাশে আর একটা, কলাম মানে কি একটার নিচে আর একটা। এক্ষেত্রে আমাদের ফ্লেক্স ডিফল্টভাবে কিন্তু যেটা করে ফ্লেক্স রো করে, আর কলাম অটোমেটিক থাকে। কলাম কিন্তু নর্মালি ছিল, কিন্তু এটা কিন্তু ফ্লেক্স দেওয়া ছিল না, এটা মাথায় রাখতে হবে। সো আমাদের ফ্লেক্স দিলে অনেক প্রপার্টি ভ্যালু আমরা পাই, সেগুলো মোটামুটি আজকে আমরা দেখে নিব। সো এক্ষেত্রে আমরা এই যে এই এলিমেন্টকে দুইভাবে সাজাতে পারি। সো দুইভাবে সাজানোর প্রথমত হচ্ছে দেখেন, আমরা এইটাকে সোজাসুজিভাবে মানে রো বরাবর, ফ্লেক্স যেহেতু রো হয়েছে রো বরাবর আমরা নিতে পারি। যেমন এই এলিমেন্টগুলোকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, ডান পাশে নিয়ে আসতে পারি, তারপরে চারিদিকে ছড়িয়ে দিতে পারি, সে বিষয়গুলো আমরা একটু দেখে ফেলি। সো এটাকে দেখেন জাস্টিফাই কন্টেন্ট বলবে, এটাকে বলবে জাস্টিফাই কন্টেন্ট। এখানে দেখেন সেন্টার যদি আমরা দিই তাহলে জাস্টিফাই কন্টেন্টগুলো সেন্টারে চলে আসছে। আমরা যদি বলি এন্ড, তাহলে কি হবে দেখেন এই কন্টেন্টগুলো এন্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি বলি এটা স্পেস বিটুইন, তাহলে দেখেন কি হবে স্পেস বিটুইন, তাহলে মোটামুটি এটা চারিদিকে তিনটা ছড়িয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই বাটনটা এরকম লম্বা হয়েছে কেনা, কারণ
কি বাটনের কোনো ফিক্স উইথ হাইট আমরা দিইনি। সো এখানে হাইটটা মূলত এইটার যে হাইটটা সেইটা আমাদের এখানে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে এইগুলা সোজাসুজি কেন আসছে, এইগুলা নিচেই নিচেই কেন আসছে, কারণ কি দেখেন আমরা বলছিলাম কি ইমিডিয়েট চাইল্ডকে কিন্তু এখানে ফ্লেক্স করবে। দেখেন এইটাকে সোজা করছে, এটা একটা এলিমেন্ট, এইটাকে যদি আমি ছোট করে দিই ক্লপস করে দিই তাহলে এই ডিপটা একটা এলিমেন্ট আর বাটনটা একটা এলিমেন্ট, তাহলে তিনটা এলিমেন্টকে সোজাসুজি করছে, পাশাপাশি করছে। তো এই তিনটা এলিমেন্টের মাঝের যে এলিমেন্টগুলো আছে এইগুলা তো এইটার সাপেক্ষে বা বাটনের সাপেক্ষে মাঝামাঝি হয়েছে। এখন এর ভিতরের যে এলিমেন্টগুলা এই পি ট্যাগগুলা এইগুলা তো আর সোজা হতে আমরা বলিনি। সো এইগুলাকে সোজা করার প্রসিডিউর আমরা দেখব। সো আমরা একটু দেখেই ফেলি। সো সেক্ষেত্রে আমরা দেখেন এই যে এই ডিপটা এইটার আমরা একটা ট্যাগ দিব, ক্লাস দিব। সো আমরা এখানে ক্লাস দিয়ে দিলাম, দিয়ে আমরা বলছি যে এখানে একটা নাম দিয়ে দেবো ক্লাসে, মেনু দিয়ে দিলাম আমরা মেনু। সো এখানে আসলাম, আমরা আসার পর এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখেন এগুলো সোজা করতে হলে অবশ্যই সেমভাবে আমাদের সেম কাজটা করতে হবে। প্যারেন্ট না, আমাদের হচ্ছে মেনু, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে ডিসপ্লে ফ্লেক্স। দেখবেন উপরে দেখেন এখানে ডিসপ্লে ফ্লেক্স বলার সাথে পাশাপাশি চলে আসছে। এখন পাশাপাশি বলার সাথে এগুলোর ভিতরে তো একটা জিনিস, কিছু একটা গ্যাপ দেওয়া লাগবে বা আমাদের চারিদিকে ছড়াতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা কিন্তু এইটার উইথ হাইট একই। সো এটা যেরকম স্পেস বিটুইন দিয়েছিলাম আমরা, সো এই জিনিসটা এখানে দিলে কাজ হবে না। কারণ কি, কারণটা আমি একটু দেখাচ্ছি, দেখেন ইন্সপেক্ট করে। তো আমরা একটা নিচে নিয়ে চলে আসলাম। এখন দেখেন এটাকে সরাই দিলাম, এইটাকে নিয়ে আসলাম। সো দেখেন এখন হচ্ছে মূলত বিষয় হচ্ছে এখানের উইথটাই এতটুকু হয়েছে, এখন এর জায়গাটাই এতটুকু। একে যদি বলি চারিদিকে সরে যাও, এ কি আর সরতে পারবে? কারণ এর কোনো জায়গাই নাই, সেই জন্য সরতে পারিনি। কিন্তু আগেরটার কি হয়েছিল, ফুল জায়গাটা ছিল, সো ওইটা কিন্তু সরে গেছিল। তো এখন আমরা যেটা করব, এইটার মাঝে একটা গ্যাপ দিয়ে দিব, যেহেতু আমরা ফ্লেক্স জাস্টিফাই দিয়ে করতে পারছি না। সো গ্যাপ খুবই একটা পাওয়ারফুল জিনিস। সো আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি, আমরা 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। তখন দেখেন এটা গ্যাপ হয়ে গেছে। সো এটা আমরা করে ফেললাম। আর একটা জিনিস আমাদের দেখা প্রয়োজন, আমরা কিন্তু পাশাপাশি নিয়ে কাজ করছি সবসময়। দেখেন পাশাপাশি, এটা থেকে এটা কত কিভাবে হবে, মাঝখানে থাকবে নাকি ডানে যাবে নাকি বামে আসবে। সো এটা আমরা দেখছি, কিন্তু আমাদের আরেকভাবে কিন্তু সোজা করা লাগবে। আমরা যদি এই জাস্টিফাই কন্টেন্ট এটা কেটে দিই, তাহলে দেখেন আমাদের এটা প্রথমে চলে আসছে, কিন্তু এই যে এলিমেন্টগুলো এইগুলো কিন্তু একদম মাঝ বরাবর নাই, সোজাসুজি নাই। সো ওইটাকে করলে আমাদের সোজাসুজি করলে আমাদের এই জিনিসটাও ঠিক হয়ে যাবে। সো ওইটাকে বলা হয় অ্যালাইন আইটেম। আইটেমগুলো কিভাবে অ্যালাইনমেন্ট হবে, অ্যালাইন আইটেমস, এটা অবশ্যই হবে সেন্টার। যখন সেন্টার দিব তখন দেখেন একদম সবগুলা মাঝ বরাবর চলে আসছে। তার মানে কি, এটা আমরা জাস্টিফাই দিয়ে মূলত এই পাশাপাশি আনার কাজগুলো করতে পারি। আর উপর নিচে সোজাসুজি করার জন্য আমরা জাস্টিফাই সেন্টার দিব। সো জাস্টিফাই সেন্টার না দিয়ে আপনি এন্ডও দিতে পারেন। সো এন্ড দিলে কি হবে, এইগুলা নিচে চলে আসছে। সো আমরা অবশ্যই সেন্টারই দিব, কারণ মাঝখানে রাখা লাগবে। এখন বিষয়টা হচ্ছে আমরা আগেরটা কেন কেটে দিলাম জাস্টিফাই বিটুইন, কারণ কি ওইটা জাস্ট আমরা দেখার জন্য। দেখেন ওইটা যদি থাকতো তাহলে সব দিকেই চলে যেত, তিন দিকে, তখন আমরা বুঝতে একটু প্রবলেম হতো যে আসলেই কি এটা কাজ করছে কিনা। সো এই জন্যই জাস্ট মুছে দেওয়া, যে এরকম না একটা দিলে একটা কাজ করবে না। সো আমি আবার দিয়ে দিচ্ছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। সো এটা যখন দিবে অ্যারাউন্ড না, আমরা হচ্ছে দিব হচ্ছে বিটুইন। সো যখনই দিব তখন দেখবেন এটা তিন দিকে চলে গেছে এবং সমান ভাগে আছে। সো এটা হচ্ছে আমাদের ফ্লেক্স বক্সের মোটামুটি কাজ। সো ফ্লেক্স আমাদের মোটামুটি দুইভাবে কাজ করে, একটা হচ্ছে এই রো বরাবর সোজাসুজি বরাবর যেটা আমরা দেখলাম, আর এক প্রকার হচ্ছে কলাম বরাবর, যেটা আমরা সামনে দেখব। আমরা দুইটা একই সাথে দেখতে গেলে একটু কঠিন হয়ে যেতে পারে। সো আমরা এই জিনিসটা দেখব, এই জিনিসটা এখন আমরা মোটামুটি একভাবেই দেখছি। সো আমরা মোটামুটি ফ্লেক্স মানে কি, সোজা করা বা ফ্লেক্সিবল করা। আমরা ফ্লেক্সিবল করে কিন্তু মোটামুটি সবগুলাকে সমান ভাগে ভাগ করতে পারছি। দেখেন আমাদের সুন্দর একটা মেনু বার হয়ে গেছে, যদিও তেমন সুন্দর হয়নি, এখানে আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা এখনই করব। সো প্রথমত দেখেন আমরা যদি কোনো ওয়েবসাইট দেখি, আমাদের কিন্তু বাম পাশে ডান পাশে অনেকগুলো জায়গা থাকে। সো ওই জায়গাটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিব। সো দেখেন প্যারেন্ট যেটা আছে এইটা তিনটাই প্যারেন্টের ভিতরে আছে। সো এটা একটা ক্লাস বা এটা একটা ডিভিশন, এইটার ফুল জায়গাটা এতটুকু নিচে। সো আমরা যদি বলি এখানে হচ্ছে WID, এইটার উইথ যদি আমরা 80% করে দিই, তাহলে দেখেন কতটুকু হবে, 80% কিন্তু হয়ে গেছে, এখান থেকে এতটুকু। সো এটা মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনার জন্য আমরা দিব মার্জিন অটো।
সো মার্জিন অটো উইথের ক্ষেত্রেই শুধুমাত্র কাজ করবে। আমরা জানি মার্জিন মানে হচ্ছে আপনার বাহিরের জায়গা। সো মার্জিন অটো যখন দিয়েছি তখন বাহিরের দুই জায়গার মাঝখানে এটা চলে আসছে। সো এটা একটু বেখাপ্পা বা অন্যরকম লাগতে পারে, সো এটা ভেবে লাভ নাই। যখন আমরা একটা নির্দিষ্ট উইথ দিব এবং ওই উইথের ভিতরের জিনিসগুলোকে মাঝখানে নিয়ে আসবো, তখন আমরা শুধুমাত্র মার্জিন অটো দিব আর কি, ঠিক আছে? সো এটা আমরা দেখে নিলাম। সো এরপরে আমরা হচ্ছে আর একটা জিনিস এখানে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে বিষয়টা আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব। কিভাবে দিব? এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে কোনো অ্যাকুয়া দিয়ে আমরা এখান থেকে কম করে দিচ্ছি। এই যে হালকা কালার দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে হালকা কালার দিলেও এই জিনিসটা দেখেন এতটুকু আছে। কারণ কি এতটুকু আছে? কারণ আমাদের এই যে সেকশনগুলা, এই যে সেকশনগুলা, এইটা কিন্তু আমরা 80% উইথ বলে দিয়েছি। সো 80% উইথ যখন বলে দিয়েছি তখন তো 80% ব্যাকগ্রাউন্ড নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটা সমাধান আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিব না। আমরা যেটা করব দেখেন, আমরা HTML এ চলে যাচ্ছি। আসার পরে দেখেন আমাদের এই যে প্যারেন্ট ট্যাগটা আছে, এই প্যারেন্ট ট্যাগটা মূলত 80% জায়গা নিয়ে আছে। সো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে দিব, দিয়ে আমরা মূলত এখানে একটা ডিপ দিলাম, ডিভিশন, এবং এর ভিতরে এইটা পেস্ট করে দিলাম, অল্টার শিফট এফ প্রেস করে একটু ফরমেশন করে দিলাম। দেখেন তাহলে প্যারেন্টের উপরে আরেকটা ডিভ আছে। সো এটার আমরা একটা নাম দিয়ে দিই, ক্লাস, দিয়ে আমরা বলি এটা হচ্ছে জি PARENT, জি প্যারেন্ট মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, এটা হচ্ছে দাদা আর কি, হ্যাঁ। সো এক্ষেত্রে আমরা স্টাইলে যাই, যে আমরা এটাকে ছোট করে দিই। সো এখন দেখেন যদি আমরা ডট জি প্যারেন্টকে বলে দিই যে বিজি বা ব্যাকগ্রাউন্ড কালার, সো এক্ষেত্রে আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমরা হালকা এটা দিয়ে নিই আগে, দিয়ে দেখেন এখন দেখেন পুরাটা হয়ে গেছে। সো এটাকে আমরা একদম গ্রে, হালকা গ্রে টাইপের একটা কালার দিব, তাহলে বোঝা যাবে। দেখেন এই যে সুন্দর একটা কালার হয়েছে, সফট একটা কালার। তো আমরা আরেকটু গাঢ় করে দিই। আচ্ছা, তো দেখেন এই জিনিসটা এরকম হয়েছে। এখন বিষয়টা হচ্ছে উপরে দেখেন আমাদের কিছু খালি জায়গা আছে, এইখানে কিছু প্যাডিং মার্জিন আছে। তো আমরা নর্মাল সিএসএস যখন ইউজ করব তখন আমরা জানি যে এটা ডিফল্টভাবে প্যাডিং মার্জিন নিয়ে নেয়। সো ডিফল্টভাবে প্যাডিং মার্জিন বা ডিফল্টভাবে ফুল ওয়েবসাইটের যদি ইউনিভার্সাল আকারে আমরা কোনো কিছু দিতে চাই, তাহলে আমাদের একটা সিলেক্টর আছে যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। সো আমরা ওই সিলেক্টরটা দিয়ে দিলাম। সো দেখেন আমরা শিফট প্রেস করে স্টার্ট প্রেস করলাম। সো এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলবো PADDING, প্যাডিং 0, আর হচ্ছে মার্জিন 0, মানে ভিতরের জায়গায় বাইরের জায়গা 0 করে দিব। যখন 0 করে দিব তখন দেখেন এই জিনিসটা একদম ছোট হয়ে গেছে। সো আমাদের যে ব্রাউজার প্যাডিং মার্জিন দিয়ে রাখছিল বা ধরে রেখেছিল, সেটা কিন্তু আমাদের এখন এখানে নাই। সো দেখেন এই জিনিসটা একটু চেপে গিয়েছে, এটার জন্য আমাদের একটা সুন্দর জিনিস করা লাগবে, যে আমাদের যে প্যারেন্টটা এটার ভিতরের জায়গা একটু বাড়াই দিব, তাহলে আমাদের এইটা সলভ হয়ে যাবে। সো আমরা এখানে করতে পারি প্যাডিং অক্ষ বরাবর করব, প্যাডিং দিলাম, দিয়ে আমরা উপর নিচে করব হচ্ছে 5 পিক্সেল, আর ডানে বামে করব 0। তাহলে দেখেন ডানে বামে 0 হয়েছে, উপর নিচে কিন্তু একটা সুন্দর শেপ চলে আসছে। সো এটা আমরা 5 না দিয়ে একটু 10 করে দিই, 10 পিক্সেল করে দিলাম। তাহলে দেখেন সুন্দর একটা মেনু হয়ে গেছে। এখন আমরা বাটনটাকে ডিজাইন করতে পারি। সো বাটনটা আছে কিসের ভিতরে? অবশ্যই প্যারেন্টের ভিতরে। সো আমরা এই প্যারেন্টকে ধরলাম, ধরে নিচের দিকে এই যে প্যারেন্ট স্পেস বাটন। সো প্যারেন্টের ভিতরে যে বাটনটা আছে ওইটাকে আমরা ডিজাইন করব। সো আমরা এখানে হচ্ছে প্যাডিং দিয়ে দিচ্ছি। প্রথমত প্যাডিং হচ্ছে উপর নিচে 10 পিক্সেল, আর ডানে বামে 20 পিক্সেল। সো এটা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখেন বাটনটা একটা বাটনের ভাবে আসছে আর কি। সো এটাকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার রেডিয়াস আনো দিলাম 7 পিক্সেল। তাহলে দেখবেন একটু কার্ভ হয়ে যাবে। আর এই বর্ডারটা আমাদের খুব বাজে লাগছে, সো বর্ডার আমরা কি করব, নান করে দিব। বর্ডার করব হচ্ছে নান। সো বর্ডার নান করে দেখেন বর্ডার নাই। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো একটা। ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিচ্ছি হচ্ছে এই যে অ্যাকোয়া টাইপের কোনো কিছু একটা করে দিই। আর এরপরে আমরা যেটা করব,
আমরা এই যে ভিতরের কালারটা এটা চেঞ্জও করতে পারি বা এরকমও থাকতে পারি। আমরা এক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটু ছোট হয়ে গেছে, সো আমরা এক্ষেত্রে প্যাডিং উপরে নিচে হচ্ছে 14 পিক্সেল দিয়ে দিলাম, আর ডানে বামে হচ্ছে 30 পিক্সেল দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম জাস্ট, তাহলে আমাদের একটা বাটন কিন্তু দাঁড়াই গেল। সেটা আমরা একটা হেডার করে ফেললাম ছোট্ট ফ্লেক্স বক্স দিয়ে। সো ফ্লেক্সের আরও অনেক কিছু আছে যেটা আমরা সামনে জানবো। সো মূলত আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স মানে হচ্ছে কন্টেন্টগুলো পাশাপাশি, কোন কন্টেন্টগুলো যেগুলো আমরা চাইল্ডে রাখছি, ইমিডিয়েট প্যারেন্টকে আমরা অবশ্যই ফ্লেক্স দিব, চাইল্ডের কোনো কাউকে ধরবো না। সো আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব প্যারেন্টকে। তারপরে জাস্টিফাই কন্টেন্ট মানে কি, জাস্টিফাই কন্টেন্ট মানে এলিমেন্টগুলোকে কীভাবে পাশাপাশি সাজানো হচ্ছে। যদি সেন্টার দিই তাহলে সবগুলা সেন্টার হবে, যদি লেফট দিই সবগুলা লেফট, যদি রাইট দিই তাহলে সবগুলা রাইট, আর যদি স্পেস বিটুইন দিই তাহলে চারিদিকে সরে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা করলাম। এরপরে আমরা হচ্ছে আরেকটু এখান থেকে দেখে নিই। তারপর হচ্ছে আইটেম সেন্টার। আইটেম সেন্টার হচ্ছে এইটা উপর নিচে বরাবর তিনটা এলিমেন্ট মাঝ বরাবর, একদম মাঝ বরাবর আনার জন্য আমরা মূলত আইটেম সেন্টার এখানে ইউজ করছি। উইথ 80%, উইথ 8% দিয়েছি আমরা এই জায়গা খালি করার জন্য। সো উইথ 80% যখন আমরা দিয়েছিলাম আমাদের শুরু থেকে 80% হয়েছিল, ওইটাকে আমরা যখন মার্জিন অটো দিয়েছি তখন কিন্তু এটা মাঝখানে চলে আসছে। সো এটা আমাদের বেসিক একদম ফ্লেক্সের কাজ, ফ্লেক্স বক্স। এটা নিয়ে আমরা আরও কথা বলবো ইনশাল্লাহ। সো আমাদের এখানে মোটামুটি একটা হেডার সেকশন কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো আমরা এখন মূলত এটার আরও সুন্দর ডিজাইন করব এবং একটা হিরো সেকশনও আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো প্রথমত এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব। সো এখান থেকে আমরা গুগল ফন্টে চলে যাচ্ছি, গুগল ফন্টস। সো গুগল ফন্টস লিখে আপনি যদি সার্চ করেন অসংখ্য গুগলদের ফন্ট পাবেন, যেগুলো আপনি প্রফেশনালি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন বা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। সো অসংখ্য ফন্ট আছে এখানে, শত শত ফন্ট আছে, হাজার হাজার। তো আমরা পপিন্সটা নিয়ে নিব। দেখেন পপিন্সটা চলে আসছে, যদিও হিন্দি লেখা আসছে, এটা কিন্তু ইংলিশেও হবে আর কি। হ্যাঁ, সো এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হিন্দি দেওয়া, আমরা ইএনজি এটা দেওয়া লাগবে না, তারপরে আমরা দিয়ে দেখছি। এই যে দেখেন ইংলিশ এভাবে আসবে। সো এখান থেকে আমরা গেট ফন্টে যাচ্ছি। সো যাওয়ার পরে আমরা এখান থেকে গেট ইমবেড কোড এখানে ক্লিক করব, ইনপোর্টে ক্লিক করব। সো ইনপোর্ট থেকে আমরা যেহেতু স্টাইল ট্যাগ নিব না, স্টাইল অলরেডি আমাদের আছে ফাইল ক্রিয়েট করা, সো এই ইনপোর্টটা নিয়ে নিব, ট্যাগটুকু বাদ দিচ্ছি। এই যে এই স্টাইল নিয়ে আমরা আমাদের একদম সিএসএস এর একদম উপরে আমরা এই জিনিসটা পেস্ট করে দেব। সো শুধু এই জিনিসটা ইম্পোর্ট করলেই হবে না, দেখেন আমাদের ওয়েবসাইটে তেমন কোনো পরিবর্তন কিন্তু হয়নি। সো এরপরে আমাদের যে ফন্ট ফ্যামিলি, এটা যে পপিন্স হবে এটা আমাদের বলে দেওয়া লাগবে। সো আমরা এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল না, এই স্টাইলের ভিতরে দেখেন আমরা স্টার মানে কি, আমরা ইউনিভার্সাল ওয়েবসাইটে সব জায়গায় দিতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা এই ফন্ট যেটা আছে এটা কিন্তু ইউনিভার্সাল আকারে আমাদের ওয়েবসাইটে সব জায়গায় দিব। সো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে চলে যাচ্ছি। এখন দেখেন আমরা এটা ওপেন করে দিচ্ছি। সো ওপেন করার পরে এটা একটু নিচে করে দিচ্ছি। এখন যখনই আমরা এই কন্ট্রোল ভি দিয়ে ফন্ট ফ্যামিলিটা আনছি তখনই দেখেন আমাদের এই লেখাগুলো একটু সুন্দর, একটু প্রফেশনাল কিন্তু এখন দেখা যাচ্ছে। সো একটা প্রফেশনাল ফন্ট যদি ইউজ করেন তাহলে আপনার ওয়েবসাইট কিন্তু অনেক গুণ প্রফেশনাল হয়ে যাবে বা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এখন আমাদের মোটামুটি হেডার করা শেষ। হেডারের পরে আমরা একটা হিরো সেকশন করব। সো হিরো সেকশনের মোটামুটি দুইটা পার্ট থাকবে। এক পাশে আমরা একটা সুপারম্যানের ছবি দিব, যেটা আমরা আগে থেকেই নিয়েছি। সো দেখেন আমরা এখানে যেটা করছি এটাকে বড় করে দিচ্ছি। সো আমরা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আসার পরে দেখেন এইটা হচ্ছে হেডার। সো হেডারকে আমরা ক্লজ করে ছোট করে দিচ্ছি, এরপরে আর একটা ডিভিশন নিচ্ছি। সো ডিভিশনের ভিতরে আমরা আরও একটা সেফটির জন্য ডিভিশন নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখানে মূলত দুইটা সেকশন থাকবে, এক পাশে ইমেজ, এক পাশে আমাদের কিছু লেখা থাকবে। সো এক পাশে যে ইমেজ হবে বা এক পাশে যে লেখা থাকবে ওইটাকেই আবার আমরা আরেকটা ডিবের ভিতরে নিব। সো তিনটা ডিপ নিলাম। সো এইটা থাকবে একটা ডিপ, আরেকটার ভিতরে শুধুমাত্র একটা ইমেজ থাকবে। সো ইমেজটা আমরা আগে নিয়ে আসি। সো এই যে দেখেন সুপারম্যান আমাদের এখানে দাঁড়িয়ে আছে। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। সো এটা হয়ে গেল, আমাদের ওয়েবসাইটে এই ইমেজটা চলে আসবে। আমরা একটু দেখে ফেলি আসছে কিনা। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে। সো ইমেজের বাম পাশে আমাদের কিছু জিনিস থাকবে যেটা আমরা এই ডিভিশনের ভিতরে দিব, যেহেতু একটা সেকশন এখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে একটা সেকশনে। সো প্রথমে আমরা H3 দিলাম, দিয়েছি ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। সো
লেখেন এইচ অন দিয়ে লেখেন। সো এটা আমরা ছোট হাতে দিয়ে দিব, আই অ্যাম সাকিব। সো এটা আমরা দিয়ে দিলাম। তো এরপরে আমরা একটা পি ট্যাগ দিব, প্যারাগ্রাফ ট্যাগ দিব। সো এটাকে আমরা লরেমের 30 ওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো 30 ওয়ার্ড দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখান থেকে ভিউতে যে আমরা টেক্সট ট্যাপ করে দিব, তাহলে আর ভেঙে যাবে না লাইনটা। সো এটা করলাম। এরপরে আমরা দুইটা বাটন দিব। সো দুইটা বাটন কিভাবে দিব, বাটন দিলাম ক্লিক মি আর একটা হচ্ছে ভিউ মোর। সো বাটন আরেকটা দিলাম VIEW, ভিউ মাই সিভি। সো দুইটা আমরা বাটন দিয়ে দিলাম। এখন দেখেন এই বাটন দুইটা কিন্তু পাশাপাশি হবে। সো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে দিব, দিয়ে আমরা এর নিচে আমরা ডিভিশন দিয়ে তার ভিতরে আমরা এটা নিব। তার মানে কি, অল্টার শিফট এফ দিলাম, তার মানে দেখেন এই বাটন দুইটা একটা ডিভিশনের ভিতরে। সো এরপরে এই পি ট্যাগটা আছে, এর পাশাপাশি এইচ অন আছে। সো ডিভিশনের ভিতরে যদিও দুইটা ট্যাগ আছে, তো এই যে পি ট্যাগ বা এইচ ট্যাগ এটা কিন্তু ডিভিশনের সমান ট্যাগ, মানে ব্রাদার ট্যাগ। আর এই যে ডিপটা এটা হচ্ছে এই সবগুলার প্যারেন্ট ট্যাগ। সো এই যে প্যারেন্ট ট্যাগ এইটার আবার ব্রাদার ট্যাগ কোনটা, এটার আবার ব্রাদার ট্যাগ অনলি ইমেজ। সো ইমেজটা আমরা ডিবের ভিতরে দিলেও দিতে পারি, নাও পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এটাকে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ওপেন করি তাহলে এইভাবে দেখা যাচ্ছে। সো এইটা আর এইটা, এই দুইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। সো পাশাপাশি আনার জন্য আমরা হচ্ছে এইখানে এই যে প্যারেন্ট ট্যাগ আছে, বা এটা না, দেখেন এইটা কিন্তু এই যে আমাদের এই বাম পাশের সাইডটা, সেটাকে ক্লপস করে ছোট করলে বুঝতে পারবেন একটা ডিভ, তার ভিতরে অনেক এলিমেন্ট আছে, আর একটা ইমেজ। এই দুইটার প্যারেন্ট হচ্ছে এইটা। আমরা এখানে ক্লাস দিব, আমরা ক্লাস দিয়ে বলবো যে হিরো প্যারেন্ট, হিরো PARENT, হিরো প্যারেন্ট। সো হিরো প্যারেন্টকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা স্টাইলে আসলাম। আসার পরে মোটামুটি এটা আমরা একটা কমান্ড করব, দিস ইজ স্টার্ট অফ হিরো সেকশন। সো হিরো সেকশন দিলাম, এটা কমেন্ট যেহেতু দেখা যাবে না বা কোনো কাজে নাই, সো আমরা ডট দিয়ে এই জিনিসটা লিখে ফেললাম। সো দেখেন আমরা এটা একটু ছোট করে রাখছি। এখন যদি এখানে বলি ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু পাশাপাশি আনা লাগবে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথেই দেখবেন এই জিনিসটা পাশাপাশি চলে আসছে। সো পাশাপাশি আসছে, আবার দেখেন দুইটা কিন্তু দুই পাশে চলে গেছে, দুইটা দুই পাশে চলে গেছে। কারণ কি, এটা কি আমরা আইটেম সেন্টার দিয়েছি বা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়েছি, কোনো কিছুই কিন্তু দেই নাই। কারণ কি, তারপরেও এইটা এই জায়গায় চলে আসছে। এটার কারণ হচ্ছে দেখেন এই লেখাগুলো অনেক বড়। সো এইগুলা কিন্তু শেষ সীমানা পর্যন্ত চলে যাচ্ছে ইমেজটা আর এইটা মিলে। সো আমরা যদি এটা একটা ফিক্স উইথ দিয়ে দিই তাহলে কিন্তু আবার এইটা ছোট হয়ে আসবে। সো আমরা এক্ষেত্রে যেটা করি, দেখেন আমরা প্রথমত সোজাসুজির পার্টটা সেরে ফেলি। সো সোজাসুজির পার্টটা আমরা সারবো কীভাবে, এই HTML-এ আসার পরে দেখেন এই যে লেফট সেকশনটা, এইটাকে আমরা একটা, এই যে লেফট সেকশন যেটা, এই যে ডিভ, এটাকে আমি একটা ক্লাস দিব, দিয়ে LEFT দিয়ে দিব। সো লেফটকে আমরা একটু ডিজাইন করব। তো এখানে আসলাম ডট LEFT, লেফট 7 ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা মূলত এই জিনিসটাকে একটা উইথ দিয়ে দিব। তো দেখেন আমরা যেহেতু রেসপন্সিভ আপাতত করছি না, আমরা পিসির জন্যই সুন্দর ডিজাইন করি। এর পরের ভিডিওতে অথবা তারপরের ভিডিওতে কিন্তু আমরা রেসপন্সিভটা করব। সো তখন আমাদের অনেক হিসাব নিকাশ করা লাগবে। সো এক্ষেত্রে দেখেন আমরা একটা উইথ দিব, আমরা 300-400 পিক্সেল যদি একটা উইথ দিই। সো আমরা উইথটা দিতে ভুলে গিয়েছি, WIDT, উইথ হচ্ছে 400 পিক্সেল। সো যখন আমরা 400 পিক্সেল দিয়েছি তখন কিন্তু দেখেন এটা 400 পিক্সেল হয়েছে, আর এটা কিন্তু এদিকে সরে আসছে। সো 400 পিক্সেল না দিয়ে আর একটু বড় করে দিই, আমরা 500 দিয়ে দিই। দেখেন 500 দিলে মোটামুটি ঠিক আছে, আমরা এভাবেই দিব। আর যেটা করব দেখেন, হিরো প্যারেন্ট যেটা, এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি। এখন যদি এই দুইটা মাঝখানে আনা লাগে, একদম মাঝখানে বা দুই পাশে সরাই দেওয়া লাগে, তাহলে কিন্তু আমাদের এই যে লেফটে দিলে হবে না, আমাদের ওই প্যারেন্ট যেখানে ফ্লেক্স করেছি ওখানে দেওয়া লাগবে। সেখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে কি হবে, দুইটা দুই পাশে চলে গেছে। কিন্তু এখন দুই পাশে গিয়েছে, এখন এইটার উইথটা কমাতে হবে, আগের উইথ আর এইটার সমান দিতে হবে। সো আমরা WID উইথটা দিব 80%, আর যেটা করব MX বা মার্জিন আমরা যেটা করব অটো করব। সো দেখেন এখন কিন্তু এইটা জিনিসটা আর এই জিনিসটা একদম
সমান উইথ হয়ে গেছে। যদি এটা আমরা এখনো ঠিক করব, অনেক কিছুই করব, সো সেটা আমরা একটু পরে দেখছি। সো আপাতত আমরা এই জিনিসটা আর এই জিনিসটা, এই দিকগুলো কিন্তু দুইটা কিন্তু মাঝ বরাবর নাই একদম, দেখেন উপরের দিকে আছে। সো মাঝ বরাবর সেম, দেখেন আমরা এখানে মোটামুটি যেগুলা দিয়েছিলাম, এই যে এখানে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই স্পেস বিটুইন, অ্যালাইন আইটেম সেন্টার, এইটা কিন্তু আমরা এখন দিব। অ্যালাইন আইটেম সেন্টারের কাজ কি, এই এলিমেন্ট আর এই এলিমেন্ট অ্যালাইনমেন্টটা একদম সমান বা মাঝ বরাবর দিবে। সো এক্ষেত্রে আমরা নিচে চলে আসলাম, এখানে আমরা লিখে ফেলছি অ্যালাইন আইটেমস সেন্টার। সো যখনই সেন্টার দিব, এখানে আমরা একটু খেয়াল করব, দেখেন আমাদের এই কিন্তু দুইটা কিন্তু একদম মাঝ বরাবর চলে আসছে। সো আমরা এখন বাটন দুইটাকে ঠিক করব। সো বাটন দুইটা যেহেতু একই সাইজের হবে, সো আমরা কিন্তু বলে দিতে পারি যে লেফটের ভিতরে যে বাটন দুইটা আছে, আমরা একটা একটা করে ধরতে পারতাম। সো আমরা দুইটাকে একসাথে ধরছি। সো এটাকে আমরা বলে দিব, প্রথমটাকে বলবো বা এই উইথটা দিব যেটা হচ্ছে পিএক্স বা প্যাডিং, আমরা দিয়ে দিচ্ছি প্যাডিং দিয়ে দিচ্ছি হচ্ছে উপর নিচে, উপরে যেরকম দিয়েছিলাম ওইভাবেই দিব, উপর নিচে 14 পিক্সেল, আর ডানে বামে দিবে হচ্ছে 24 বা 26 পিক্সেল, 26 পিক্সেল। তাহলে দেখেন আমাদের মোটামুটি এই জিনিসটা একটা বাটন হয়ে গেছে। সো বাটনটা একটু বড় মনে হচ্ছে। সো আমরা যেটা করব, এটা 26 না দিয়ে আমরা এখানে 12 দিয়ে দিই, আর এখানে 24 দিয়ে দিই। তাহলে দেখেন এখন মোটামুটি এইটার মতো হয়ে গেছে। সো এই বাটনগুলো অবশ্যই একটু চেঞ্জ করা লাগবে। সো এক্ষেত্রে যদি আমরা একটাকে চেঞ্জ করতে চাই, আমরা যেটা করব, একটা এইটার মতো দিব, আর একটা যেটা করব এইটা আমরা এই সাদাই রাখবো। কারণ কি, কারণ দুইটাই যদি পাশাপাশি একই রকম হয়ে যায় তাহলে আমাদের বিষয়টা সুন্দর লাগবে না। সো এক্ষেত্রে লেফট বাটনের ভিতরে আমরা এটা দিয়েছি, এটাতে কোনো সমস্যা নাই। আর আগের যে বাটনটা দেখেন, প্যারেন্টের ভিতরে যে বাটন আছে, এইটার যেটা আমরা করেছিলাম সেটাই আমরা এখানে করব। সো আমরা এখানে যে বাটনটা আছে, প্রথম বাটন, দুইটার ভিতরে প্রথম বাটন, এইটাকে আমরা একটা ক্লাস নেম দিব। সো ক্লাস দিলাম, দিয়ে আমরা লিখলাম হচ্ছে FSTBTN, ফার্স্ট বাটন। এটা আপনার মনের মতো করে আপনি দিয়ে দেন। সো কপি করলাম এখান থেকে, ফার্স্ট বাটন দিলাম, যেহেতু এটা আমাদের একটা ক্লাস। সো শিফট প্রেস করে থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা এই যে ডিজাইনগুলো করেছিলাম না, সেই ডিজাইনগুলো আমরা একটু কপি করে দেখব। সো এইটা কপি করলাম, এইটাকে আমরা এর ভিতরে দিয়ে দিলাম। সো এখন দেখেন আমাদের প্রথমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো প্রথমটা চেঞ্জ হলে দ্বিতীয়টার মতো কিন্তু হয়নি, কারণ কি দেখেন আমরা এখানে একটু চেঞ্জ করে দিয়েছিলাম 12 পিক্সেল 24 পিক্সেল। সো এখানে কিন্তু 14 পিক্সেল 30 পিক্সেল আছে একটা বিষয় প্যাডিং, আর একটা বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসটা আমরা এখানে এই জিনিসটাকে কপি করে আমরা উপরেরটাও দিয়ে দিতে পারি, আর বর্ডার নান। তো এখানে তো বর্ডার নান হবে না, বর্ডার একটা জিনিস থাকবেই এইভাবে। সো এই জিনিসটা থেকে এই জিনিসটা একটু বড় দেখা যাচ্ছে, কারণ কি এটার একটা বর্ডার আছে, এটার কিন্তু কোনো বর্ডার নাই। সো আমরা যেটা করব, এটার বর্ডার রেডিয়াস তো দিলাম ভালো কথা, এবং বর্ডারের কালার দিব বর্ডার 1 পিক্সেল সলিড। আমরা কি করব, যেটা করব গ্রে একটা হালকা কালার দিয়ে দিব। সো গ্রে কালার দিয়ে দিলাম, তাহলে দেখবেন একটু হালকা কালার হয়েছে। এখন কিন্তু দুইটা মোটামুটি সেম আছে। সো এখানে আমাদের এইটার মাঝে একটু ফাঁকা করা লাগতে পারে, সেটা আমরা করতে পারি, সেটা নিয়ে সমস্যা নাই। আমাদের কিন্তু এই যে এই এলিমেন্টগুলোকে একটু ফাঁকা করা লাগবে, এটা থেকে এটা। সো আমাদের যে বাটনটা আছে, লেফট বাটন, বা এখানে দেখেন আমাদের যে পি ট্যাগটা আছে, এইটার উপরে বা নিচেই আমরা একটা জায়গা বাড়াই দিব। সো প্রথম থেকে করি, আমরা প্রথম থেকে কিভাবে করব, প্রথমত আমরা আই এম সাকিব এটাকে আমরা একটু বড় করে দিব। সো আমরা যেটা করব, এই যে লেফটের ভিতরে যে এইচ অন আছে, লেফটের ভিতরে যে এইচ অনটা আছে, কারণ এইচ অন আমরা একটাই দিছি। সো এটার হচ্ছে ফন্ট সাইজ দিব হচ্ছে আমরা 100 পিক্সেল। সো যদি 100 পিক্সেল দিই তাহলে দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে। আমরা এত বড় দিব না, আমরা 60 পিক্সেল করে দিই, 60। তাহলে দেখেন একটু বড় হয়ে গেছে। সো আমরা আর একটু বড় করে দিতে পারি, 70 পিক্সেল করে দিতে পারি। তাহলে দেখেন এখন মোটামুটি ঠিক আছে। সো আমরা এটা করলাম। এখন এইখান থেকে এই জিনিসটা আর এই জিনিসটার ভিতরে একটা ফাঁকা স্থান লাগবে। সো আমরা পি ট্যাগকে ধরে বলে দিতে পারি পি এর নিচের জায়গা বাড়বে, অথবা এই বাটনকে বলে দিতে পারি বাটনের উপরের জায়গা বাড়বে। সো বাটন যেহেতু আমরা এখানে সিলেক্ট করছিলাম, এই যে লেফটের ভিতরে যে বাটন আছে এইটার মার্জিন টপ যদি দিই,
MARGIN, মার্জিন টপ। দেখেন আমরা যদি 10 পিক্সেল দিই তাহলে মার্জিন মানে বাইরের জায়গা, দেখেন বাইরে থেকে একটু নিচে চলে আসছে। সো 10 পিক্সেল না দিয়ে আমরা 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন আমাদের জায়গা কিন্তু বেড়ে গেছে। সো এখন আমরা যেটা করব, বেশি জায়গা হয়ে গেছে, আমরা একটু 15 পিক্সেল করে দিই বা 12ই করে দিলাম। এই যে আমাদের এমন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে এইটার উপরে দেখেন একটা জায়গা আমাদের লাগবে। সো এই উপরে এই ফুল সেকশনের উপর থেকে আমরা কিছুটা জায়গা বাড়াই দিতে পারি। সো প্যাডিংও দিতে পারি, মার্জিনও দিতে পারি। সো আমাদের যে ফুল সেকশনটা, এটা কি হিরো প্যারেন্ট, দেখেন হিরো প্যারেন্ট কিন্তু ফুল সেকশনটা, এটার উপরে আমরা প্যাডিং দিয়ে জায়গা বাড়াই দিব। সো অনেকভাবেই আমরা বাড়াতে পারি। সো আমরা প্যাডিং দিয়েই করে ফেলি, PADD, প্যাডিং টপ, আমরা টপ দিব। সো এখান থেকে একটু এই যে প্যাডিং টপ আমরা দিলাম 100 পিক্সেল। তাহলে দেখবেন আমাদের এই জিনিসটা কিন্তু 100 পিক্সেল নিচেই চলে আসছে। সো আমরা আরও চাইলে আরও নিচে করে দিতে পারি, এইগুলাকে আর একটু সরাই দিতে পারি, অনেক কাজ করতে পারি। এইটাকে আমরা একটু রাউন্ডেড করে ফেলবো। সো রাউন্ডেড করার জন্য আমাদের যে ইমেজ সেটাকে ধরা লাগবে। সো এই যে দেখেন আমাদের এর ভিতরে যেহেতু একটা ইমেজই আছে, সো আমরা হিরো প্যারেন্টের ভিতরে যে ইমেজটা আছে এটাকে রাউন্ডেড করব। সো একটু নিচের দিকে নিচ্ছি, হিরো প্যারেন্টের ভিতরে যে ইমেজটা আছে এইটাকে আমরা রাউন্ডেড মানে বর্ডার রেডিয়াস করব 20 পিক্সেল, একটু বেশি করে করে দিলাম। সো এখন দেখেন এই জিনিসটা কিন্তু একটু গোল হয়ে গেছে। সো আমাদের একটা প্রফেশনাল জিনিস কিন্তু হয়ে গেল। প্রফেশনাল হেডার করলাম আমরা, প্রফেশনাল হিরো সেকশন কিন্তু করে ফেললাম। এখানে আমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারি, অনেক অ্যাডভান্স জিনিস করতে পারি। সো এটা নর্মালের ভিতরে আমরা একটা হিরো সেকশন কিন্তু করে ফেললাম। এখন এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি। সো ফুল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে আমরা হিরোর ভিতরে দিতে পারবো না, হিরো প্যারেন্টে দিতে পারবো না, কারণ কি এটার একটা নির্দিষ্ট উইথ কিন্তু আমরা দিয়েছি 80%। সো আমাদের করণীয় কি, সেমভাবে আগেরটাই আমরা সেমভাবে করছিলাম, আমরা কিন্তু একটা সেফটি ডিপ নিয়েছিলাম এই যে হিরো প্যারেন্টের উপরে, এইটা হিরো গ্র্যান্ড প্যারেন্ট দিব, এটা আমরা নাম ক্লাস হিরো GPARENT। সো হিরো জি প্যারেন্ট, এইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। স্টাইলে আসলাম, একদম নিচের দিকে দিই, কোনো সমস্যা নেই, উপর নিচে। সো এক জিনিস বারবার না দিলে হলো, ডট দিয়ে এটা দিয়ে দিলাম এখানে হচ্ছে বিজি বা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা গ্রেটা আগে সিলেক্ট করে নিই, গ্রেটা দিলাম, দিয়ে এখান থেকে আমরা এই জিনিসটা আরো অনেক হালকা করে দিব। অ্যাকচুয়ালি এই যে হালকা করে দিলাম। এখন যদি দেখি তাহলে আমাদের কিন্তু হালকা একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন এই হালকা যে শেপটা হালকা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই পর্যন্ত থাকলে হবে না, এইটাও একটু বেশি পর্যন্ত হবে। সো আমরা যেরকম প্যাডিং টপ দিয়েছিলাম এই ফুল সেকশনটাকে, ওই রকম প্যাডিং বটমও দিব। সো ফুল সেকশনটা কই, এই যে দেখেন হিরো প্যারেন্ট, এই প্যাডিং টপ দিয়েছিলাম। সো সেমভাবে এটাকে কপি করছি আমরা, কপি করে প্যাডিং দিব হচ্ছে এখানে বটম, বি বটম। সো প্যাডিং বটম 100 দিলাম, তাহলে দেখেন এই সেকশনটা এতটুকু চলে আসছে। সো আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু এখানে দাঁড় হয়ে গেল। আমরা একটা প্রফেশনাল হিরো করলাম, সাথে সাথে একটা হেডারও কিন্তু আমরা করে ফেললাম। সো মোটামুটি আমাদের আজকের ফ্লেক্স বক্স বা এলিমেন্ট সাজানোর পর্বটা এতটুকুই ছিল। আগামী দিন আমরা আরও সুন্দর এবং অ্যাডভান্স জিনিস করব এবং ফুল একটা ওয়েবসাইটের ডিজাইন আমরা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।